পশু জবাই কিভাবে করব সেই সম্পর্কে আমাদের জ্ঞান থাকা উচিত। কুরবানির ঈদে সালাত আদায় করলাম, তারপরে আমরা কোনো আলেমকে, জ্ঞানী ব্যক্তিকে ডেকে পশুটি আমরা জবাই করার চেষ্টা করি, নিজে পশুটি জবাই করি না। এটা সবচেয়ে আমাদের বড় ভুল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কুরবানি করেছেন এবং প্রত্যেকটা মানুষ যেন তার নিজের কুরবানি সে নিজে জবাই করে, এটাই হচ্ছে উত্তম পন্থা। সেই বুখারীতে হাদিস রয়েছে 5558 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তিনি কুরবানি করেছেন। তাই প্রত্যেকটা মানুষকে বলতে চাই, ঈদের সালাত আদায় করার পর কোনো আলেমকে না ডেকে, কোনো মানুষকে না ডেকে, কোনো জ্ঞানী মানুষকে না ডেকে আপনি নিজেই আপনার পশুকে জবাই করার চেষ্টা করবেন তথা কুরবানি করবেন। কেমনভাবে কুরবানি করবেন? যেই দিকে মানুষ মৃত্যুবরণ করলে মাথা রাখা হয় তার অপোজিটে আমাদের গরু জবাই করতে হবে তথা পশু জবাই করতে হবে। পশুটি মাথা এদিকে রাখার পর পাগুলো থাকবে কেবলামুখী, পাগুলো থাকবে কেবলামুখী এবং গরুর চওয়ালের উপর বসে পা রেখে ধারালো করতে হবে। যে ছুরিটা দিয়ে আপনি জবাই করবেন, যেই পশুটাকে দিয়ে আপনি প্রহার করে জবাই করবেন, সেই ছুরিটাকে সুন্দরভাবে ধারালো করতে হবে যাতে করে সেই পশুটা কষ্ট না পায়। কথা বোঝার চেষ্টা করুন। সুন্দরভাবে সেই ছুরিটাকে আগে পরিষ্কার করতে হবে তথা ধারালো করতে হবে, দিয়ে সেই পশুটার কাজ যেতে হবে। কিন্তু আমরা সম্ভবত একটি ভুল করে থাকি, সেটা হচ্ছে যে পশুর সামনে আমরা ছুরিটি পাঝানোর চেষ্টা করি, ধারালো করার চেষ্টা করি। এটা কিন্তু করা ঠিক হবে না, এটা করা একান্তভাবে ঠিক নয়। তাই আপনি আড়ালে চুপচাপে সেই ছুরিটা ধারালো করার পর সেই পশুটির কাজ যাবেন, যাওয়ার পর আপনাকে গলায় জবাই করতে হবে। জবাই কিভাবে করবেন? এই যে কান দেখতে পাচ্ছেন, গরুর যে কান, কান থেকে কিছু এই পরিমাণ পিছনে টেনে আপনি কাটবেন।